প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমার বাপ দাদার আমল থেকে যে ব্যবসাটা আমরা করে আসছি সেই ব্যবসাটা নিয়ে। সেই ব্যবসাটা হলো টাঙ্গাইলের তাঁতের শাড়ি। হ্যাঁ, আমরা টাঙ্গাইলের তাঁতের শাড়ির কথাই বলছি। আমাদের বাসায় কিছু মেশিন আছে, আমরা নিজ হাতে টাঙ্গাইলের শাড়ি উৎপাদন করি। এটা আমাকে ঐতিহ্যবাহী ব্যবসা, বংশ পরম্পরায় আমরা করে আছি। আজকে সেই ব্যবসাটা ধ্বংসের মুখে। আজকে রামপুর বল্লা এই তাঁতের খটর খটর শব্দ খুবই কমে গেছে। অল্প কিছু তাঁত চলে। তো এখন আমরা আগের মতো কাপড় বানাইলেও বিক্রি করতে পারি না, কারণ সবাই তো এখন চায়না কাপড় পরে, ইন্ডিয়ান কাপড় পরে, যেটা শুধু প্লাস্টিক। সুতির কাপড় পরলে একমাত্র টাঙ্গাইলা শাড়ি পরতে হবে। টাঙ্গাইলা শাড়ির যে কদরটা ছিল সেই কদরটা এখন আর নাই। এই ব্যবসাটা এখন ধ্বংসের মুখে। জানি না আমাকে পরবর্তী প্রজন্ম এই শিল্পটা দেখতে পারবে কিনা। যদি আমার ফেসবুক বন্ধুরা কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের পরের প্রজন্ম জানি দেখে আমরা কিভাবে টাঙ্গাইলা শাড়ি উৎপাদন করতাম। সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা যারা এই টাঙ্গাইলা শাড়ির সাথে জড়িত আছিলেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গায় থেকে দেখছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।